নমস্কার বন্ধুরা, সাগরিকাস কিচেনে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি দেখে নাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। প্রথমে এখানে নিয়েছি একটা কলার মোচা। কলার মোচাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। এভাবে ছোটো ছোটো করে কেটে নেব। এভাবে পুরো মোচাটা কেটে নিচ্ছি আমি। প্লিজ এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন। এখানে আলু কেটে নিয়েছি, আলু আর বেগুন। একটু ভালো করে সবগুলো ধুয়ে নেব। এখানে মোচাটাতে আমি লবণ মেখে রেখেছিলাম 15 মিনিট। দিয়ে এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ আমি সেদ্ধ করব না। আমি সেদ্ধ করে জল ফেলব না। লবণ মাখিয়ে রেখে দিলে এইভাবে কষটা বেরিয়ে যাবে। বেশ করে 2-3 বার ধুয়ে নেব। পরে দিয়ে দিয়েছি তেল, তেজপাতা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, আদা, দিচ্ছি টমেটো কুচি। এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা গরম মশলার গুঁড়ো। বেগুন আর আলু অ্যাড করে দিলাম, তার সাথে দিয়ে দিলাম মোচা। সব উপকরণগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ। এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা ছোলা ভেজে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিলাম। সব উপকরণ ভালো করে কষিয়ে নেব। কলার মোচা এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। আমি খুব অল্প পরিমাণ জল দিয়েছি, কারণ সবগুলো সেদ্ধ হয়ে গেছে কষানোর সময়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ এভাবে ট্রাই করুন বাড়িতে।
খুবই টেস্টি হয় খেতে। মোচা সবাই অনেক রকম পদ্ধতিতে রান্না করেন, তো এই পদ্ধতিতে একবার রান্না করবে, সবারই ভালো লাগবে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।